হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সকলের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে। রাজ্যের ব্যাংকে নতুন গ্রেড 4 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে স্টার্টিং বেতন সেটি 18,000 প্লাস থেকে শুরু হচ্ছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদগুলোর জন্য আবেদন করতে পারো। তো আজকের ভিডিওতে এই নোটিফিকেশানটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশানটি যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখো, ডিটেলস নোটিফিকেশানটি আমি ওপেন করে নিয়েছি। তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। তো প্রথমে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটি নিয়ে একটু দেখিয়ে দিই। এখানে দেখো, প্রথমেই দেওয়া রয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এখানে দেখো, এখানে প্রথমে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সিরিয়াল নাম্বার ফর অফিস ইউজ অনলি। এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এখানে একটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু চিটিয়ে নিতে হবে এবং সেই ফটোগ্রাফের ওপর তোমাদের নিজেদের সাইন বা সিগনেচার কিন্তু করতে হবে। এরপর দেখো, এখানে একটি বক্স দেওয়া রয়েছে যেখানে বলা রয়েছে ফুল সিগনেচার ইন ব্ল্যাক ইঙ্ক ইন দ্য বক্স বিলো। এই যে বক্সটি দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে তোমাদের নিজেদের সিগনেচার কিন্তু করতে হবে এবং এই যে সম্পূর্ণ যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু ব্ল্যাক বা কালো কলমে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর দেখো, প্রথমেই দেওয়া রয়েছে তোমাদের 1 নম্বরে 1-এর এতে বলা রয়েছে তোমাদের নিজেদের নাম এখানে ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করতে হবে। এরপর বিয়ে দেওয়া রয়েছে তোমাদের বাবার নাম এখানে লিখতে হবে। এরপর দেখো, সি পয়েন্টে দেওয়া রয়েছে এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। তোমাদের এখানে অ্যাড্রেসটি দেবে, এখানে পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড পরপর ফিল আপ করবে। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস, এখানেও পরপর অ্যাড্রেসগুলো ফিল আপ করে নেবে। এরপর দেখো, ই নাম্বারে বলা রয়েছে এখানে তোমাদেরকে কিন্তু নিজেদের ইমেল আইডি দিতে হবে। এরপর তোমাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এরপর ফটো আইডি হিসাবে তোমরা কোন আইডি দিচ্ছ, মানে আধার নাকি ভোটার, এখানে লিখতে হবে এবং তার নাম্বার। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি কোন আইডি দিচ্ছ তার অ্যাড্রেসটাই, মানে সেই যে আইডি প্রুফটির নাম এবং এখানে নাম্বার দিতে হবে। এরপর 2 নম্বরে দেখো বলা রয়েছে মেনশন দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটি কিন্তু ফিল আপ করতে হবে। এরপর তোমার বয়স, এখানে এই 1/1/2024 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে এখানে লিখবে এবং 2 নম্বরে দেখো তোমার ডেট অফ বার্থটি এখানে ফিল আপ করে নেবে। এরপর তোমার জেন্ডার জানতে চাওয়া আছে, যেটি হবে সেখানে টিক মার্ক করবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত নাকি অবিবাহিত, এখানে যে কোনো একটিতে টিক মার্ক করবে। 5 নম্বরে তোমার ক্যাটাগরি বা কাস্ট জানতে চাওয়া হয়েছে, এখানে জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সবগুলো রয়েছে, যেটি হবে সেটিতে টিক মার্ক দেবে। এরপর দেখো 6 নম্বর পয়েন্টটি খুব গুরুত্ব সহকারে দেখো, এখানে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ এখানে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা এবং এসসি, এসটি, ওবিসি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে। এই যে অ্যাপ্লিকেশান ফিজ সেটি কিন্তু এনইএফটির মাধ্যমেই, একমাত্র এনইএফটির মাধ্যমে এখানে জমা দিতে হবে। তো সেই এনইএফটি তোমরা জমা করার পর এখানে কোন ডেটে পেমেন্ট করেছো সেই ডেটটি দিতে হবে। এনইএফটির যে ইউটিআর নাম্বার সেটি দিতে হবে, আর যদি জিআর নাম্বার থাকে তাহলে সেটি কিন্তু দিতে হবে। এরপর 7 নম্বরে দেওয়া রয়েছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রথমে মাধ্যমিকের জন্য দেওয়া রয়েছে তুমি কোন বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে পাস করেছো, কোন বছর পাস করেছো, কোন ডিভিশনে পাস করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটি। এরপর এভাবে পরপর দেখো হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এরপর তারপরও যদি কিছু থাকে পরপর রয়েছে সেগুলো কিন্তু পরপর ফিল আপ করে নেবে। এরপর দেখো 7 নম্বরের বিয়ে দেওয়া রয়েছে কম্পিউটার কোয়ালিফিকেশান। এখানে তোমার যে কম্পিউটার কোয়ালিফিকেশান রয়েছে, নেম, কোন মানে কী কোর্স করেছো তার নাম, কোন ইনস্টিটিউট বা বোর্ড বা ইউনিভার্সিটি থেকে করেছো, কোন বছর পাস করেছো, কোন ডিভিশনে পাস করেছো, পার্সেন্টেজ মার্কস পরপর এখানে ফিল আপ করবে। সবার শেষে দেখো রয়েছে ডিক্লারেশন। এখানে ডিক্লারেশনে তোমার এখানে নিজেদের ফুল সিগনেচার করতে হবে। এরপর ডেটটি এবং প্লেসের নাম সেটি কিন্তু দিতে হবে। এরপর দেখো চলে আসি কিছু ইনস্ট্রাকশানে। এখানে ইনস্ট্রাকশানে বলা রয়েছে তোমরা ফর্মটি ফিল আপ করার আগে ভালোভাবে যত্ন করে পুরো ফর্মটি কিন্তু একবার পড়ে নেবে এবং এরপরে দেখো কেবলমাত্র কালো কালিতেই এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের যে ফটোগ্রাফি সাইজ সেটি হবে 2.5 × 3.5 সেন্টিমিটার। এই সাইজের ফটোগ্রাফি কিন্তু তোমাদের দিতে হবে। এখানে যা যা পয়েন্টগুলো রয়েছে ভালোভাবে পড়ে নেবে। পেমেন্টের কথা আমি আগেই বললাম। এখানে তোমাদের যে পেমেন্টটি, যে এনইএফটি করতে হবে তার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আইএফএস কোড সমস্ত কিছু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু দেখে নেবে।
এরপর দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্টস তোমাকে দিতে হবে। এখানে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবে সেগুলোতে প্রত্যেকটি নিজেদের সাইন করে নেবে বা সেলফ অ্যাটেস্টেড করে নেবে। এখানে তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, কাস্ট সার্টিফিকেটের প্রুফ যদি কিছু থাকে তাহলে কিন্তু দিতে হবে। এরপর দেখো 9 নম্বরে দেওয়া রয়েছে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষার তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, এটিও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপর তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে তার প্রত্যেকটির মার্কশিট এবং পাস সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু দিতে হবে। এরপর দেখো একটি কিন্তু ব্ল্যাঙ্ক এনভেলাপ যার সাইজ হবে 25x10 সেন্টিমিটার, এই সাইজের একটি ব্ল্যাঙ্ক এনভেলাপ যাতে তোমার নিজের অ্যাড্রেস সম্পূর্ণভাবে লেখা থাকবে সেটিও কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথেই দিতে হবে। এরপর দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর কী থাকছে। এখানে প্রথমে একটি রিটেন টেস্ট হবে যেটি 70 নম্বরের হবে। সেই 70 নম্বরের মধ্যে 20 নম্বর থাকবে বাংলা থেকে, 20 নম্বর থাকবে ইংরেজি থেকে, 15 নম্বর থাকবে অ্যারিথমেটিক থেকে এবং 15 নম্বর থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এরপর 30 নম্বরে থাকবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এখানে তোমরা যারা বাংলাতে এবং ইংরেজিতে যৌথভাবে বা মিলিতভাবে বা এগ্রিগেটে বেশি নাম্বার পাবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এরপর দেখে নাও এখানে যে পোস্টগুলো রয়েছে। এখানে দেখো গ্রেড 4-এর আন্ডারে পোস্ট রয়েছে। এখানে পে স্কেলটি দেখো 18,600 টাকা থেকে 38,600 টাকা পর্যন্ত। এখানে এই যে গ্রেড 4 যে পদটি রয়েছে সেখানে আনরিজার্ভের জন্য 20টি পদ রয়েছে, আনরিজার্ভ ইডাব্লিউএসের জন্য 2টি পদ রয়েছে, এসসির জন্য 10টি পদ রয়েছে, এসটির জন্য 2টি পদ রয়েছে, ওবিসি এর জন্য 4টি এবং ওবিসি বি এর জন্য 3টি মোট পদ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো মাধ্যমিক বা এর সমতুল্য যদি পাস মানে যোগ্যতায় তোমার পাস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 40 বছর এবং যে এসসি এসটি ওবিসির জন্য 5 বছরের বয়সের ছাড়ও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপর দেখো এই যে পদটির জন্য আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে নোটিফিকেশানটি সেটি তোমরা এই ব্যাংকের যে ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে www.tamlukghatal.ccb.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে সম্পূর্ণ যে নোটিফিকেশান সেটি কিন্তু পেয়ে যাবে। এরপর দেখে নাও তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেবে সেটি কার উদ্দেশ্যে তোমাদের জমা দেবে সেটি হলো চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন তমলুক, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল পিন দেওয়া রয়েছে। তো এই অ্যাড্রেস তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমরা এখানে সাবমিশন কিভাবে করবে এবং কোথায় করবে। এখানে তোমাদেরকে কিন্তু নিজেকে গিয়ে সেখানে ফিজিক্যালি সেখানে উপস্থিত থেকে তোমাকে এই আবেদনটি কিন্তু জমা দিতে হবে। তোমরা এখানে জমা দেওয়ার দেখো জায়গা দেওয়া রয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হেড অফিস তমলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। 11টা থেকে 4টের মধ্যে যে ওয়ার্কিং আওয়ার রয়েছে বা ওয়ার্কিং ডেজ রয়েছে তার মধ্যে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। 6 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এখানে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে। এখানে বিকেল 21 তারিখ বিকেল 4টের পর আর কোনো ধরনের কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। সুতরাং তোমরা যারা এই পদগুলোর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তাড়াতাড়ি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে সমস্ত যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়ে তারপর জমা দিয়ে এসো। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।